আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। চাইলে ফুল ভিডিওটা আপনারা দেখতে পারেন। এখান থেকে যে পদ সংখ্যা, বেতন স্কেল, যোগ্যতা সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন। এখান থেকে কিন্তু অবশ্যই আপনি আবেদনের প্রসেসটাও জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এ টু জেড ভিডিওটা দেখবেন, আশা করি আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তার আগে আমি বলে নিই, অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সরকারি বেসরকারি যত ধরনের সার্কুলার আছে, সব সার্কুলার সবার আগে আপনি এই চ্যানেলের মধ্যে পাবেন। এবং পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্নের ক্যাটাগরি সবকিছু আপনি এই চ্যানেলের মধ্যে পাবেন। এর জন্য অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আপনার অনেক উপকারে আসবে। তো আমরা প্রথম থেকে দেখবো এখান থেকে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিজিএমইআর থেকে আপনার এই রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান জানানো যাচ্ছে। তো এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে কোনো জেলা উল্লেখ করা নাই। তো অনলাইনে আবেদন গ্রহণ করা হবে না। তো বিষয়টা হচ্ছে অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না। আপনি কিন্তু ডাকযোগে বা অন্য কোনো উপায়ে কিন্তু আবেদন আপনি দিতে পারবেন না। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো আবেদনের লিঙ্কটাও এখানে দেওয়া রাখছে যে bgriteledo.com.bd। তো এখান থেকে কিন্তু আবেদন আপনি করতে পারবেন। তো আমরা এখান থেকে এখন বিষয়টা দেখব যে কি বলছে যোগ্যতা, বেতন এবং পদ সংখ্যা। তো উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী পদ ১০তম গ্রেড ১৬,০০০ থেকে ৩৮,০০০ টাকা বেতন স্কেল। একটি পদ কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ডিপ্লোমাতে যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, দেন আপনি কিন্তু এই উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশনে আপনি জবের যে এই পদটাতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এটাতে হচ্ছে আপনার একটি মাত্র পদ। এরপর আমরা দেখবো এখান থেকে সহকারী লাইব্রেরিয়ান, এটা একটা স্থায়ী পদ ১১তম গ্রেড ১২,০০০ থেকে ৩০,০০০ টাকা বেতন স্কেল। একটি পদ। তো লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা থেকে আপনি কিন্তু আহ, পড়ালেখা করলে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তো তারপর আমরা দেখবো বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদ। এটাতে হলো ৫টি। তো হচ্ছে ১৩তম গ্রেড। তো কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, প্রকৌশলীতে ডিপ্লোমা ২ বছরের অভিজ্ঞতা সহ বহন করছে সার্টিফিকেটধারী যদি হতে পারেন আপনি, যদি হয়ে থাকেন আপনি, দেন আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারী স্থায়ী ১২টি পদ। তো এটা কিন্তু মোটামুটি অনেকগুলো পদ এখানে। তো জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। তো ১৪তম গ্রেড ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা বেতন স্কেল। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি, অর্থাৎ আপনি যদি কৃষি ডিপ্লোমা থেকে পড়েন, কৃষি সনদ থেকে থাকে আপনার, অথবা এইচএসসি থাকে আপনার কৃষিতে, তাও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপরে আমরা দেখব উচ্চমান সহকারী স্থায়ী ১৪টি পদ। তো এখানে হচ্ছে আপনার ১৪তম গ্রেড ৩টি পদ। গ্রাজুয়েট থাকলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার স্থায়ী, এটাতেও আপনি গ্রাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন। অডিটর স্থায়ী ১টি পদ, গ্রাজুয়েট। স্টোর কিপারে হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের স্থায়ী ৩টি পদ। এটাতে আপনি আবেদন করতে পারেন। শারীরলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে ৬০ থেকে ৪০টা শব্দ আপনাকে কি গতিসম্পন্ন নিয়ে আসতে হবে, এবং বাংলা ইংরেজিতে ২৫টা বাই ৩০টা শব্দ নিয়ে আসতে হবে। অর্থাৎ বাংলাতে আপনার হচ্ছে ২৫টা শব্দ এবং ইংরেজিতে কিন্তু ৩০টা শব্দ আপনাকে নিয়ে আসতে হবে। দেন আপনি কিন্তু এই পদের জন্য যোগ্যতা অর্জন করবেন। তো গুদাম রক্ষক স্থায়ী পদ ১টি, গ্রাজুয়েট। তারপরে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদ। এখানে আপনার কৃষি ডিপ্লোমা, এইচএসসি সনদ লাগবে এবং কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী পদ ২টি। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে স্থায়ী পদ ১০টি। তো এটাতেও যারা আবেদন করবেন আশা করি আবেদন করতে পারবেন। মোটামুটি অনেকগুলো পদ এখানে। তো ১০টি পদ। তো এইচএসসি পাস বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০/৩০ শব্দ গতিসম্পন্ন আবশ্যিক। তো আপনি কিন্তু চাইলে এটাতেও আবেদন করতে পারেন। মোটামুটি এটাও অনেক বড়, অনেকগুলো পদ আর কি, ১০টি। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী ১টি পদ, এইচএসসি। এখানেও বাংলা ইংরেজি এবং প্রতি মিনিটে কম্পিউটারে টাইপের গতি থাকতে হবে মিনিটে ২০ থেকে ৩০টা। তো এরপরে যেটা আছে অফিস সহায়ক স্থায়ী। তো এটাতে যারা অফিস সহায়কে আবেদন করবেন ৫ম শ্রেণী পাশ করে আপনি এটাতে আবেদন করতে পারবেন। ১১টি পদ আছে এখানে। এটা হচ্ছে বেতন গ্রেড ২০তম গ্রেড ১৮,০০০ থেকে ২০,০০০ টাকা বেতন স্কেল। তো আশা করি আমরা পদগুলো সম্পর্কে জানলাম এবং এখান থেকে কোন পদ কি এগুলো সব কিন্তু আমরা জানলাম, যোগ্যতাও জানা হইলো। তো এখানে হচ্ছে শর্তাবলীগুলো যেগুলো দেওয়া আছে, সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থী যারা আছে তাদের জন্য কিন্তু আপনার আবেদন অনুমতি ক্রমে, অর্থাৎ আপনার কিন্তু যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে কিন্তু আবেদন করতে হবে। আপনি যদি কোথাও জব করে থাকেন আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আপনাকে অনুমতি নিতে হবে, ঠিক আছে? দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা দেখবো এখানে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্ন বর্ণিত সনদসমূহের মূল কপি প্রদান করতে হবে। অর্থাৎ আপনি যদি আহ, লিখিত প্রথম ধাপে যদি আপনি টেকেন লিখিত, আপনার এখান থেকে তারপরে কিন্তু মৌখিক পরীক্ষা যখন হবে তখন কিন্তু আপনাকে কিন্তু বেশ যে সনদগুলো লাগবে আর কি, জাতীয় পরিচয়পত্র, রঙিন কপি, ছবি, তারপরে এখান থেকে হচ্ছে মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন আপনি, বা আপনি শহীদ মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধা কোটা থাকেন আপনার কিন্তু সনদ লাগবে। ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা থাকলে সেই সনদ লাগবে। শারীরিক প্রতিবন্ধিতা থাকলে সেই সনদ লাগবে। আবেদনকারীর মোবাইল নাম্বারের ফোন টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এসএমএস এর মাধ্যমে আপনাকে কি করতে হবে, নির্দেশনা প্রদান করা হবে। আপনার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এসএমএস পাঠানো হবে। তো চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। তো নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। তো তারপর আমরা এখান থেকে দেখব দ্য ডেইলি স্টার এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে এই সার্কুলারটা। তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া আছে bgritl.com.bd, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বিষয়টা দেখতে পারবেন এবং আপনাকে আবেদনের সময় কিন্তু এখানে আছে 7 সেপ্টেম্বর পর্যন্ত আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তারপর এখানে যে আবেদনের ইউজার আইডি এগুলো দিয়ে কীভাবে আবেদন করবেন, তো 300x300 পিক্সেল এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর, 300x300 পিক্সেলের ছবি লাগবে একটা, দিয়ে আপনার তথ্যগুলো পূরণ করে আপনি কিন্তু সাবমিট করবেন। আপনার টাকার পেমেন্ট হচ্ছে এখান থেকে 1 নং পদের জন্য 223 টাকা, তারপরে 2 নং পদের জন্য 150 টাকা, টেলিটক সার্ভিস সহ 18 টাকা দিতে হবে আপনাকে, এবং 3 থেকে 14 নং পদের জন্য আপনার 112 টাকা পেমেন্ট দিতে হবে, এবং 15 নং পদের জন্য 50 টাকা সহ 6 টাকা সহ 56 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। 72 ঘন্টার মধ্যে পেমেন্টের যে সিস্টেমটা আছে বিজিআরআই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322, এই নাম্বারে পেমেন্ট করবেন। ফার্স্ট এসএমএস, সেকেন্ড এসএমএস আপনার ইয়েস পিন নাম্বার দিয়ে আপনাকে সাবমিট করে পেমেন্টটা চূড়ান্ত করতে হবে। এই পর্যন্তই ভিডিওটা। সো অবশ্যই যারা আবেদন করবেন, মোটামুটি অনেকগুলো পদ চাইলে আপনি আবেদন করতে পারবেন। সো পাশাপাশি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার অসুস্থতার কারণে খুব একটা ভালো ভিডিও করতে পারতেছি না, আমি স্পষ্টভাবে কথা বলতেও পারতেছি না, যাই হোক। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।